तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमका। मैं मुजरिम हुआ का मुझे साथ ले लो, मैं मुजरिम हुआ का मुझे साथ ले लो, कि रास्ते में है जा बजा तानवा, चमक तुझसे पाते हैं सब पर। आला हज़रत बोलेन या रसूल अल्लाह या हबीब अल्लाह, कियामतेर कठिन दिने আপনি নবী যাওয়ার সময় আমি আহমদ রাজাকে সঙ্গে নিয়ে যাবেন। কেন তুমি একলা যেতে পারবে না? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তো আসামি, আমি মুজরিম, আমি একজন অপরাধী। দেখেন আলা হযরত নিজেকে অপরাধী বলতেছে, আমি একজন বড় অপরাধী, আমি একজন বড় দোষী। ইয়া রাসূলুল্লাহ, রাস্তার মোড়ে মোড়ে থানেওয়ালে, পুলিশ, বিডিআর, আর্মি হ্যান্ডকাপ নিয়ে দাঁড়িয়ে আছে, আমাকে পাওয়া মাত্র হ্যান্ডকাপ লাগিয়ে জেলখানায় নিয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যাবার সময় দয়া করে আমাকে একটু সঙ্গে নিয়ে যাবেন। আলা হযরতের যদি অবস্থা হয়, আমার আশ্চর্য লাগলো যে এই সংসদের মধ্যে মানুষ যারা ছিল এ প্রাণহীন মানুষ, এ প্রাণহীন মানুষ বাংলার সংসদকে এরা কিয়ামতের জন্য পর্যন্ত কলুষিত করে ফেলছে। আর ও সংসদে সিল্লি করে লাভটা কি? তোমাদের এই কথার দুই পয়সার কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই তোমাদের কথা। যে সংসদে নবীর শানে বেয়াদবি করলে তার সর্বোচ্চ আইন মৃত্যুদণ্ডের আইন পাশ করার কথা বলা হলো, একজন মানুষও সমর্থন করলো না, পাশ করলো না, এ মুসলমানের কি দাম আছে এখানে? কি এলম কিন্তু সিনায়, যে সমস্ত আলেমের সিনাতে আল্লাহ দ্বীনের ইলম আমানত রেখেছেন, এমন হক্কানি রব্বানি আলেম যখন মারা যাবে তাদের ডেড বডি আমরা শুধু কবরস্থানে দফন করব তাই না, ওরা ইন্তেকালের মাধ্যমে, ওরা ইন্তেকাল হয়ে যাওয়ার মাধ্যমে তাদের সিনার মধ্যে করে আল্লাহ ইলম দ্বীন উঠাই নেবে। আল্লাহ দ্বীনের ইলম আপনারা নিজেরাই দেখতেছেন না, দ্বীনের ইলম তো আমরা তো বাদ দিয়েই ফেলছি। আপনারা নিজেরাই বিবেচনা করেন না, অথচ ইলমে দ্বীন আমরা পেয়েছি আমার দয়াল নবীর মাধ্যমে। তো নবী যে জ্ঞান আমাদেরকে দিয়ে গেছেন, এই জ্ঞান অর্জন করার গুরুত্ব আমাদের কয়জনের আছে? আল্লামা হাসানুজ্জামান রহমতুল্লাহ আলাইহি গোটা বিশ্ববাসীকে শিক্ষা দিয়ে গেছেন যে ওনার যা ছেলে এমনকি মেয়ে পর্যন্ত, আল্লামা খায়রুল বাশর হক্কানি রহমতুল্লাহ আলাইহি আম্মি জান, এটা হুজুরের বোন এবং কি হযরতে হাসানুজ্জামান রহমতুল্লাহ আলাইহির কন্যা, এরাও কিন্তু আলেমা। আল্লামা হাসানুজ্জামান রহমতুল্লাহ আলাইহি যে দৃষ্টান্ত বিশ্ববাসীর কাছে রেখে গেছেন, উনি বলছেন আমি নিজেও
শরীয়তের এলম, তরিকতের এলম, হাকিকতের এলম, মারফতের এলম, যে এলম আমার রাসূল দিয়েছেন। আল্লাহ ডাইরেক্ট কোরআনে বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যাই দে তোমরা তা গ্রহণ করো, আমার রাসূল যেগুলো নিষেধ করে তোমরা সব বর্জন করো। নবী কি দিয়ে গেছেন এই কথা তো আমাদের জানা নাই। আজকে বাংলাদেশ তথা বিশ্বের মুসলমানের এই করুণ অবস্থা কেন? আমরা বড় বেওফা উম্মত, আমরা আমার নবীর কথা আমরা মনে রাখতে পারি নাই। আমি সেদিন জমিয়তুল ফালাহ দরসুল কোরআন মাহফিল এটা আমি তুলে ধরেছিলাম। আমার ভাইয়েরা, আপনারা কোন দিকে দেখতেছেন? আর ওই মুজাফফরের দিকে সারিয়ে দেন বেগুন তো আমি কেমন এটাই আর ওয়াজ করেছি জন্য এবার হুজুরের কত নম্বর? 3 নম্বর। সেজ সাপ দাদা একজন ভালো একজন হাফেজ কোরআন। সে যখন খন্দকে মসজিদে যখন তারাবির নামাজ পড়াতেন, আমরা এখান থেকে চলে যেতাম হাফেজ মুজাফফরের পিছনে। আমরা কি পড়ব? আমরা তারাবির নামাজ পড়ব। আল্লাহ হায়াত করো। মোবাইল না বইতে সভাপতি কুর্সি দিবে, সভাপতি কুর্সি দিবে, কুর্সি আর গান দিবে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নাবিয়িনা মাওলানা। একটু সুযোগ ওরা ইকে বিলবিলে যায় কথা করতে না। আয় এনে কেন মেজাজিম ইক্কা মানে নবীর হাদিস সেটা বোঝাতে চাচ্ছি। আমার দেন নবী 10ম হিজরিতে ঐতিহাসিকরা যাকে বিদায় হজ বলেন, আমার নবী বিদায় হজ করে মক্কায়ে মুআজ্জামা থেকে মদিনায়ে পাকের দিকে রওনা হয়ে গেলেন। যেতে যেতে মক্কা এবং মদিনার মাঝখানে একটা জায়গা, যেই জায়গার নাম জহফা, ওখানে একটা কূপ ছিল ইউসাম্মা খুম্মা, অর্থাৎ গদিরে খুম, একটা বড় কূপ ছিল। ওই কূপের পানি গিয়ে আমার দয়াল নবী বিশ্ববাসীর উদ্দেশ্যে একটা খুতবা দিয়েছিলেন। তোমারা শেয়ারে সাহায্য করি আয় কাছে তোরা কেউ সাহায্য কর শেয়ারে কোনোদিন ন দেবেন কেন করিবে। আজীব মামলা। আমার ভাই সভাপতি সাহেবের আসবেন, এটা তো আইব শেয়ারে গেন এই জন্য মিক্র সাহায্য করে না। আয় ফ্লাস্টিক বই দিন সাহায্য করেন উড়নো সাহেবের নিচুদ্র সাহেবে আয় কি করিম ফান্না করে দিতে পারে না। বলতে চাচ্ছিলাম আমার নবী গদির খুমের পাড়ে গিয়ে খুতবা দিয়েছিলেন। ফাহামিদাল্লাহ ওয়াসনা আলাইহি, আল্লাহর প্রশংসা করলেন। আল্লাহর প্রশংসার পরে আমার দয়াল নবী বিশ্ববাসীর উদ্দেশ্যে বলছিলেন, ইউশিকু আলাইয়া আইয়াতিয়ানি রাসূলু রাব্বি ফাউজিবা। এ আমার সাহাবায়ে কেরাম, অল্প দিনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে আমাকে নিয়ে যাওয়ার জন্যে
আল্লাহর রসুল আসবেন। এখানে রসুল মানে রসুলের লোগাবি, অর্থাৎ আজরাইল আলাইহিস সালাম আসবেন আমি নবীকে নিয়ে যাওয়ার জন্যে আমি চলে যাব। কারণ আরাফাতের মাঠে আয়াত নাযিল হয়ে গেছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হে রাসূল, আজকের দিন তোমাদের ধর্ম তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামত তোমাদের উপর পরিপূর্ণ করলাম, তোমাদের জন্য দিন হিসাবে আমি ইসলামকে পছন্দ করলাম। তো ধর্ম যখন পরিপূর্ণ হয়েছে, আল্লাহ পৃথিবীর জমিনে বিরাট এক নবুয়ত রিসালাতের দায়িত্ব দিয়ে দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহ আমার রসুলকে পাঠিয়েছিলেন। আজকে দিন পরিপূর্ণ হয়েছে। অনেক সাহাবা তখন কেঁদে ফেলছেন, অনেক আনন্দ আত্মহারা, ধর্ম পরিপূর্ণ হয়েছে। আর অনেকে আভ্যন্তরীণ ভিতরের অর্থগুলো বুঝেন, দিন যখন পরিপূর্ণ হয়েছে, এখন তো আল্লাহ আমার রসুলকে আর দুনিয়াতে রাখবে না, নিয়ে যাবেন। আল্লাহু আকবার। আমার নবী বলেন আমি চলে যাব। সাহাবায়ে কেরামের চোখে টপ 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 পানি পড়তেছে। আমি চলে যাব। এবার আমার নবী সান্ত্বনা দিয়ে বলেন, ওয়ানা তারিকুম ফিকুমুস সাকালাইন। এ আমার সাহাবায়ে কেরাম, আমি নবী যাচ্ছি, তবে আমি তোমাদেরকে শূন্য হাতে রেখে যাচ্ছি না, আমি তোমাদেরকে খালি হাতে রেখে যাচ্ছি না। আমি তোমাদের কাছে এমন মূল্যবান দুটো সম্পদ আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি। এই দুই সম্পদকে যদি তোমরা আঁকড়িয়ে ধরো, উম্মত তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। আমি নবী যাচ্ছি, আমি তোমাদের কাছে মহামূল্যবান দুটো সম্পদ রেখে যাচ্ছি, যে সম্পদগুলো আঁকড়িয়ে ধরলে তোমরা পথভ্রষ্ট হবে না। আউয়ালুহুমা কিতাবুল্লাহ তাআলা, এক নম্বর আল্লাহ তাআলার কিতাব। আল্লাহু আকবার। এক নম্বর আল্লাহ তাআলার কিতাব, ফিহিল হুদা, ফিহিল হুদা ওয়ান নূর, যেই কিতাবের মধ্যে তোমাদের জন্য হিদায়াত আছে। কি মানি? তোমরা তোমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রের জীবন, সমাজনীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি, রাজনীতি, বাণিজ্য নীতি, পররাষ্ট্রনীতি, এক কথায় জন্মলগ্ন থেকে মৃত্যুকাল পর্যন্ত তোমরা কি করবা না করবা, যাবতীয় বিষয় এই কিতাব তোমাদেরকে গাইড করবেন। সুবহানাল্লাহ। কি মানে? তোমাদের গাইড বুক। ফিহিল হুদা ওয়ান নূর, সেখানে তোমাদের জন্য হিদায়াত আছে, নূর আছে। হ্যাঁ, এক নম্বর 30 পারা কোরআন, আল্লাহর কিতাব। দ্বিতীয় নম্বর আমি নবীর সুন্নাত। দ্বিতীয় নম্বর আমি নবীর সুন্নাত। মোতায় রেশি না এত না কত নেই, একবার বুঝছেন না, তারা বান্না করে কিন্তু ভরে আলে আয় বছর আয় বুঝছেন না, তোরা বান্না করে দেখি। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নাবিয়িনা এক হাদিসের মধ্যে আছে, এক নম্বর আল্লাহর কিতাব, দ্বিতীয় নম্বর আমি রসুলের কি সুন্নাত। কিন্তু তিরমিজি শরীফের riwayat, এক নম্বর হলো আল্লাহর কিতাব, দ্বিতীয় নম্বর ওয়াইতরাতি আহলু বাইতি, দ্বিতীয় নম্বর হলো আমি নবীর আহলে বাইত।
এই কথা বলে আমার নবী কি বলছেন জানেন? উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি। কয়বার বলছেন? আমি বললাম 3 বার, পরে 4 বার করতেন কইলেন। উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি। কয়বার? আমার সাহাবায়ে کرام, আমার আহলে বাইতের বিষয়ে আমি তোমাদেরকে সতর্ক করছি। আমি আমার আহলে বাইতের বিষয়ে তোমাদেরকে সতর্ক করছি। আমি আমার আহলে বাইতের বিষয়ে তোমাদেরকে সতর্ক করছি। কয়বার? এই হাদিসের ব্যাখ্যায় মোল্লা আলী কারি শারহে মিশকাত নবী এই শব্দের মধ্যে উম্মতদেরকে 60 হিজরি 61 হিজরিতে ময়দানে কারবালায় জালেম ইয়াজিদিরা আমার নবীর আহলে বায়ত, যারা আমার নবীর আহলে বায়তের যারা বিরুদ্ধাচরণ করবে এদের বিষয়ে সতর্ক করে দিয়েছেন। আমি তোমাদেরকে আমার আহলে বায়তের বিষয়ে তোমাদেরকে সতর্ক করছি। আমি আমার আহলে বায়তের বিষয়ে তোমাদেরকে সতর্ক করছি। কয়বার বলছেন? 3 বার। কি মানে? সাবধান, তোমরা কোনো অবস্থাতে আমার আহলে বায়তের বিরুদ্ধে যেও না। আমার ভাইরা, এগুলো বলতে গেলে দেরি হয়ে যাবে, মূল্যবান তকরীর শুনতে পারবেন না। 1 নম্বর, আহলে বাইত রাসূল সম্পর্কে জালেম ইয়াজিদিরা, হিন্দু নয়, বুদ্ধ নয়, খ্রিস্টান নয়, জুম্মা নয়, চাকমা নয়, ইয়াজিদিরা আমার নবীর প্রায় 18-19 জনের মতো নবীর আওলাদ, যারা আমাদের জন্য প্র্যাকটিক্যাল কোরআন। নবী 2টা সম্পদের কথা বলে, একটা আল্লাহর কিতাব, একটা আহলে বাইত রাসূল। তার মানে দুটোটাই গাইডবুক, একটা থিওরিক্যাল আর একটা প্র্যাকটিক্যাল। কোরআন হলো থিওরিক্যাল। আমার নবীর ইন্তেকালের পরে আমার নবীর যারা আহলে বাইত এরা হলো আমাদের জন্য প্র্যাকটিক্যাল কোরআন। জালেম ইয়াজিদিরা সে যারা আমাদের প্র্যাকটিক্যাল কোরআন এদেরকে শহীদ করে দিয়েছেন। কোথায়? ময়দানে কারবালায়। এখন আমাদের দেশে এই আহলে সুন্নাত ওয়াল জামাত এই দলটি ছাড়া ইসলামের নামে যতগুলো দল আছে এদের আকীদা কি জানেন? ওরা ইয়াজিদকে রহমতুল্লাহ আলাইহি বলে। ইয়াজিদ রহমতুল্লাহ আলাইহি বলে। দেখুন তো ইসলামী দল। ইসলাম কিসের নাম? ইসলাম বুঝেন? ইসলাম বুঝলে তো বর্তমান বাংলাদেশের পার্লামেন্টে কি হলো? এগুলো এমনি সবাই বড় বড় মুসলমান, অনেকে জান্নাত বিক্রি করতেছে। একজন সাংসদ একটা প্রস্তাব আনলো, যারা নবীর শানে বেয়াদবি করবে, যারা নবীর সাথে কটূক্তি করবে তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন পাশ করা হোক। এই কথাটা ঠিক আপনারা যতগুলো মানুষ বললেন, এই সংসদ যতগুলো ছিল ওরা বলছে ওদের গালের মধ্যে থালা লেগে ফেলছে ইহুদি নাসারারা। ওদের গালের মধ্যে ইহুদি নাসারার থালা আছে এদের মুখের মধ্যে। মুসলমান কাকে বলে? কলমা বলে মুসলমান হয় না। আমার নবী বলছেন মুমিন কাকে বলে? লা ঈমান লিমান লা মুহাব্বাত, যার অন্তরে নবীর প্রেম নেই তার কাছে ঈমান নেই। ভালোবাসা কোন পর্যায়ের? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে কেউই নারী, পুরুষ, মা, বাবা, ছেলে, সন্তান, স্ত্রী, পুত্র, পৃথিবীর বুকে যে যত যাকে ভালোবাসো না কেন সবার ভালোবাসার চেয়ে
আমি নবীর ভালোবাসা যতক্ষণ বেশি হবে না ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ পূর্ণ মুমিন হতে পারবে না। তাহলে যে লোকটা নবীর জানের চেয়ে নবীকে ভালোবাসবে, এটা ঈমানের দাবি হলো আমার নবীর শানে যে বেয়াদবি করবে তার শাস্তি মৃত্যুদণ্ডের আইন পাশ করা হোক। প্রস্তাবটা করার সাথে সাথে গোটা সংসদ টেবিল ছাপিয়ে সমর্থন করা উচিত ছিল, সদগুড়ে এই আইন পাশ করা উচিত ছিল, কিন্তু করেছে কিভাবে করবে? এরা সবাই ইহুদি নাসারার চিন্তা। কিসে ইসলাম শব্দ বললে কি ইসলাম হয়? ইসলাম শব্দ বললে ইসলাম হয় না। দোয়া করব তাদের মধ্যে সচেতনতা সৃষ্টি হোক। ওরা আজ তোমরা যারা কাজ করো নাই আজীবন তোমাদেরকে লজ্জিত হতে হবে, দুঃখে দুঃখে মরতে হবে। আমরা এটা কেন করলাম না। আর লাস্টে যখন কিয়ামতের মাঠে নবীর কাছে যাবে সুপারিশের জন্যে, নবী বলবে আমার কাছে কেন আসছো? আমার শানে বেয়াদবি করলে মৃত্যুদণ্ডের আইন পাশ করার কথা বলা হয়েছিল, তোমরা কি সমর্থন করেছিল? তোমরা কি পাশ আমার কাছে কি জন্য আসছো? এই জন্য আমি বলছি কেউ আমার নবীর সুপারিশ পাবে না। এই মুসলমান আমাদের দরকার নাই। এই জিদ মার্কা মুসলমান আমরা কি করব? আমরা এমনি তো গুনাহগার বাবা। নবী ছাড়া বাঁচবার কোন উপায় আছে? আল্লামা বজলুর রহিম হাশিমি রহমাতুল্লাহ আলাইহি নবীর কথা বলতে চোখের পানি আসতো। আমাকে কতগুলো নাতের কিতাব দিয়েছেন জানেন? দিওয়ানে মাওলাদার জীবনের নাম শুনছেন কোনদিন? আমার আলা হযরত মুজাদ্দিদে দ্বীনে মিল্লাত ইমাম আহমদ রাজা ফাজলে বেরলভী, ওনার জীবনী পড়লাম। আমাদের ইমামে আহলে সুন্নাতের জুবানে, আমাদের আসাতিজে কিরামদের জুবানে আলা হযরতের নাম শুনেছি, ওনার লিখিত কিতাবও দেখেছি। আলা হযরতের জীবনে কোনোদিন ইচ্ছাকৃতভাবে জানা মোতাবেক আমার নবীর সুন্নত বিরোধী একটা কাজ করে নাই। আর যে তরিকতের পীর নবীর সুন্নত বিরোধী কাজ করবে একে আলা হযরত সালাম দেয় না। আমাদের ছেলেরা সবসময় পড়ে না, জিনকি হর হর আদা সুন্নতে মুস্তাফা ऐसे पेरे तरीक़त पेला को सलाम मुस्तफा जाने रहमत पेला शमाए बज़ में आला हज़रत बलें जिनकी हर हर अदा सुन्नते मुस्तफा, যার প্রত্যেকটা কর্ম নবীর সুন্নত মোতাবেক হবে এমন পীরের তরিকতে লাখো সালাম। আমি বুঝাতে চাচ্ছি যার জীবনে নবীর সুন্নত বিরোধী একটা কাজ করে নাই, উনি আমার নবীর দরবারে কিভাবে কান্নাকাটি করতেন জানেন? পড়তে পারবেন? আমরা তো পড়তাম, এখন তো माक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमका। मैं मुजरिम हुआ का मुझे साथ ले लो, मैं मुजरिम हुआ मुझे साथ ले लो, के रास्ते में है जा बजा तानवा।
चमक तुझसे पाते हैं सब पर। आला हजरत बोलेन या रसूल अल्लाह या हबीब अल्लाह, কিয়ামতের কঠিন দিনে আপনি নবী যাওয়ার সময় আমি আহমদ রাজাকে সঙ্গে নিয়ে যাবেন। কেন তুমি একলা যেতে পারবে না? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তো আসামি, আমি মুজরিম, আমি একজন অপরাধী। দেখেন আলা হযরত নিজেকে অপরাধী বলতেছে। আমি একজন বড় অপরাধী, আমি একজন বড় দোষী। ইয়া রাসূলুল্লাহ, রাস্তার মোড়ে মোড়ে থানেওয়ালে, পুলিশ, বিডিআর, আর্মি হ্যান্ডকাপ নিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে পাওয়া মাত্র হ্যান্ডকাপ লাগিয়ে জেলখানায় নিয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যাবার সময় দয়া করে আমাকে একটু সঙ্গে নিয়ে যাবেন। আলা হযরতের যদি অবস্থা হয়, আমার আশ্চর্য লাগলো যে এই সংসদের মধ্যে মানুষ যারা ছিল, এ প্রাণহীন মানুষ, এ প্রাণহীন মানুষ বাংলার সংসদকে এরা কিয়ামতের জন্য পর্যন্ত কলুষিত করে ফেলছে। আর ও সংসদে সিল্লি করে লাভটা কি? তোমাদের এক কথার দুই পয়সার কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই তোমাদের কথা। যে সংসদে নবীর শানে বেয়াদবি করলে তার সর্বোচ্চ আইন, মৃত্যুদণ্ডের আইন পাশ করার কথা বলা হলো, একজন মানুষও সমর্থন করলো না, পাশ করলো না। এ মুসলমানের কি দাম আছে এখানে? কি করে মুসলমান? হ্যাঁ, এই জন্য আমি বলছি যে এরা কেউ নবীর শানে, নবীর কিয়ামতের মাঠে নবীর সুপারিশ পাবে না। ওই না ইয়া খানাচ্ছে না, আর মুফতি শাহেদ রহমান হাশমি, ও ভাই এড়াই দেন, হিন্দি গেলে তো দেখানো দেন, হিন্দি আইনি ভালো হইব, এই সাইডে আইনি। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নাবিয়িনা আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। हर नबी जी के नाद कैया कब्र देशे नियो ना। अल्लाहुम्मा सल्ली सय्यिदिना नबियना উস্তাদ আল মুকাররম ইমাম আহলে সুন্নাহ সহ এনাকে মেজো হুজুর বলতাম, ফকিহ বাঙ্গাল উস্তাদ উলামা रहनुमाई শৈবাত হুজুরকে আমরা ছোট হুজুর বলতাম। সামনে বলা আসলে এগুলো ঠিক না, এখন তো ওরা মাজার শরীফ থেকে শুনছেন, এখন আমি বলতে পারবো। এরা এমন আশিক রাসূল ছিল, ওরা দুনিয়ার প্রতি কারো কিঞ্চিত পরিমাণ কোন লোভ ছিল না। না বললে তো এই আসলের মাদ্রাসার সভা আগের দিন রাত মেজুর ঘুম নাই, এই আসো আসো প্যান্ডেল সাজো, রাতে নাচ পড়তে হবে। এ দিওয়ানে মাওলাদাত আমাকে হুজুরে আমাকে প্রথম দিয়েছেন, এই যে আমি শের পড়ি এটা ওখান থেকে। হ্যাঁ, ওই যে শের একটা পড়লাম না, আবার বলে যাচ্ছি। তো
দর্শক পড়েন সালাতুনিয়া এখন আজে বললাম তো ওই শুরুতে একটা শেয়ার করলাম না আচ্ছা আধলি হই মানে ফরিদের আলা হযরত লিখছেন বাকারি খিশি হাইরা নাম আগিসনি ইয়া রাসূলুল্লাহ পরিশানম পরিশানম আগিসনি এবার আসান কথা বললে না বেশ সুন্দর লাগে নাদারম জুজুত মালজাত ই নাদানম জুজুত মাওয়ায়ে তুই খুদু সাজু সামা নম আগিসনি ইয়া বাকারে হেশ খিশি হাইরা নম আগিসনি সাহাবে কসে নওয়াজে কুন্ত বিবা চারা সাজি কুল আরে মরিদে দর্দ ইসিয়া নম আগিসনি ওই ও শারবিয়া সরে খুদরা ফিদা সাজম বপায়ত ইয়া রাসূলুল্লাহ সরে ও দিওয়ান মাওলা দাদু শের গলে সরে খুদরা ফিদা সাজম বপায়ত ইয়া রাসূলুল্লাহ হাসান আসি ফিদায়ত ইয়া রাসূলুল্লাহ সরে খুদরা ফিদা এগুলো দিওয়ান মাওলা দাদের নাত এগুলো আমাকে হুজুরে দিয়েছিলেন উনি এত বড় আশিক রাসূল ছিলেন সবাই না তো রাসূল বললে সবাই পাগল বড় হুজুর কিবলা মেজো হুজুর কিবলা ছোট হুজুর কিবলা দুনিয়ার দিকে তাদের কোনো রগবত ছিল না যারা ফকি হয় এলমে ফিকর বিশ্লেষণ করতে গেলে দেরি হয়ে যাবে এগুলো এখানকার না যারা ফকি হবে এরা আখিরাতের দিকে মাইল দুনিয়ার দিকে যারা মাইল এরা ফকি হতে পারবে না ফকি বুঝেন ফকি মানে যার মাথা থেকে পা পর্যন্ত গোটা বডিটাই এলমে ফাঁকা হয়ে গেছে এটার নাম ফকি যার গোটা বডিটাই ফাঁকা আমি অনেকবার বলছি আলেম হতে হবে না ইমাম হাশমি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের এ ভাইদের এদের পিছনে পিছনে হাঁটলে তুমি এলমে ফাঁকা শিখতে পারবে হাঁটতে হাঁটতে শিখতে পারবে আল্লামা বসির রহিম হাশমি রহমাতুল্লাহ আলাইহি আমি এলমুল ফরায়েজের কথা বলছি যে যাকে নিঃস্ব এলম বলা হয়েছে হুজুর আমাদেরকে এলমুল ফরায়েজ পড়াতেন মুদাসসির আমার ভাই মুদাসসির হাশমি সহ আমরা এলমুল ফরায়েজ হুজুর থেকে পড়তাম শরহুল বাকায়া হুজুর পড়াতেন আর ছোট হুজুর কিবলা আমাদেরকে মিশকাত শরীফ পড়াতেন বড় হুজুর কিবলা আমাদেরকে অনেক কিছু পড়াচ্ছেন একজন উস্তাদ আসে নাই ফট করে যেমন সৈয়দ জালালউদ্দিন বুত্তুরের বাড়ি সৈয়দ জালালউদ্দিন হুজুর আমাদেরকে নুরুল আনোয়ার পড়াতেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা এই আয়াতের ইস্তিহাইয়ের মধ্যে
উনি আসেন বরজুল কাবলা গিয়ে এটা আমাকে পড়াই আদাব ওয়াফিতিয়ান সিদকিন লাস্তু মুতলিআ বাদিন আলা 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 বাদ গায়রিন ওয়াই ফোর গই বিত হামাসা না নাই বে হামাসা বাবুল আদব ওয়াফিতিয়ান সিদকিন লাস্তু মুতলিআ বাদিন আলা গায়রে বাদিন কই কুতুব ফতি ইবত ফোর গই আলা সিররে বাদিন গায়রা আন্নি জামাউহা ওই আর কথা আর ভাই কইতে কইতে মুদাসসির আएगी আর ভাই পীর তরিকত মুজাহিদ মিল্লত আলহাজ মাওলানা কাজী মোহাম্মদ মুদাসসির হাশিমি মুদাজিল্লু ওই নাই বের দিফালে চান দেখবি না আর গই তো আমি আর কথা বাড়াচ্ছি না আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করো এই মাদ্রাসার না তিন তুমি ধরে বেদে আর ইয়া 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 খতুন ফিরলাম এ পর্যন্ত খতুন ফিরলাম আর বলছে তুই তো টিয়া করো না তুই টিয়া ব্যাংক জমা করো তুই টিয়া করো কেন আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করো আসলে আমি আমার উদ্দেশ্য হলো এমনি মন মানসিকতা ভালো না আপনাদেরকে এখানে বোঝানোর জন্য আল্লামা रहनुमाए शरीयत और तरीक़त मुर्शिद बरहक इमाम आले सुन्नत अल्लामा कादी मोहम्मद नूरुल इस्लाम हाशमी रहमतुल्लाह আমরা তো ইমাম আলে সুন্নাত আল্লামা গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহিকে দেখি নাই যার রক্তের বিনিময়ে বাংলার জমিন আমরা সুন্নত পেয়েছি গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি ইমাম আহলে সুন্নাত যার রক্তের বিনিময়ে বাংলার মানুষ আমরা সুন্নিয়ত পেয়েছি আমরা কিন্তু ওনাকে দেখি নেই ওনাকে আমরা দেখি নেই উনি তো এটা পূর্ব পাকিস্তান থাকতে উনি দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন উনি এটা যখন পূর্ব পাকিস্তান ছিল তখন এই হুজুর ইমাম আলে সুন্নাহ আল্লামা হাশিম গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি শেরে বাংলা ওনাকে আসাদুল বাঙ্গাল বলা হতো বাংলার বাগ ফার্সিতে শেরে বাংলা বলা হতো উনি দুনিয়া থেকে ইন্তেকাল করতেছেন যাওয়ার সময় এই বাংলার জমিনে বলে গেছেন হুজুর কাবলা আমাকে বলছেন যে আমাকে বলে গেছেন যে দেশ কি হয়ে যাবে দেশ স্বাধীন হয়ে যাবে তোমরা সতর্ক তোমরা স্বাধীনতার পক্ষে থাকবে দেশ স্বাধীন হয়ে যাবে এই জন্য আমরা আমাদের মুরব্বী যারা আমরা তাদের গর্বিত উত্তরসূরি আমাদের মুরব্বীরা এই দেশের স্বাধীনতার পক্ষে ছিল কথা বলছেন কেন কিছু কোথায় ছিল স্বাধীনতার পক্ষে ছিল তোমার এদিকে কথা বললে আয় কথা বলতেন না যাইবি আমাদের উত্তরসূরিরা কিসের পক্ষে ছিল স্বাধীনতার পক্ষে ছিল আমি আফসোস করে বলছিলাম বিগত সরকার আমলে ওই প্রেস ক্লাবের সামনে আমার ভাই জনাব আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি
ওনাকে জালেমরা দিন দুপুরে ওনার বাসায় ঢুকে শহীদ করে দিল। মামলা দিয়েছি, আসামির তালিকা দিয়েছি, ওরা কিন্তু সে আসামি গ্রেফতার করে নাই। আমি আফসোস করে বলছিলাম, যারা স্বাধীনতার পক্ষের দল, স্বাধীনতার পক্ষের আলেমকে এভাবে শহীদ করলো, আপনারা আসামি পর্যন্ত ধরলেন না। আর বর্তমান সরকারের আমলে এসে কি দেখলাম, আমার ভাই শহীদ মৌলানা রইসউদ্দিনকে শহীদ করা হলো। এখানে পর্যন্ত তাদের আসামিকে গ্রেফতার করা হয়েছে। কথা বলছেন না কেন? ওই আর চেয়ারম্যান ঠিকভাবে হইল, আর চেয়ারম্যান ঠিকভাবে হইল দে আমি ফরিদের গো ওই জ্ঞাত হইল দে আড়াদালি কর ময়দানত নৌকা নাঙ্গল দানের শীষ, এটা আল্লামা জলিল সাহেব রহমতুল্লাহ আলাইহির কথা। নৌকা নাঙ্গল দানের শীষ, সব সাপের একই বিষ। আমরা বাস্তব দেখলাম তো, বিগত সরকার আমলে আল্লামা শহীদ নুর ইসলাম ফারুক রহমতুল্লাহ আলাইহিকে শহীদ করা হলো, একজন বিশ্ববিখ্যাত আলেম। হ্যাঁ, কিন্তু ওনার বিচার করা তো দূরের কথা, আসামি পর্যন্ত গ্রেফতার করা হয় নাই। এই সরকারের আমলে এসে আমার ভাই রইসউদ্দিনকে শহীদ করা হলো। আজ পর্যন্ত শহীদ করার পরে মামলা পর্যন্ত নিচ্ছে না। আমাদের ছেলেদের আন্দোলনের কারণে মামলা নিতে কি হয়েছে, মামলা নিয়েছে মাত্র লোক দেখানোর জন্য। আজ পর্যন্ত একটা আসামিকে গ্রেফতার করেছে। তো এই সাংসদ দিয়ে আমরা কি করব? যে দেশে জাতির শ্রেষ্ঠ সন্তান হক্কানি রব্বানি আলেম, এদেরকে যদি শহীদ করা হয়, এদের যদি বিচার করা না হয়, তাহলে এই দেশের কার বিচার করা হবে? কেন আমাকে বলেন তো। আর কিছু মানুষ আছে আমার মতো কুর্তা গায়ে দিয়ে আলেমদের কলঙ্ক মাইক একটা পেয়ে ইমামে আহলে সুন্নাতের দুর্নাম করতেছে। কত জাতের বেয়াদব! হ্যাঁ, আল্লামা হাশমিকে চিনতে হলে আল্লামা নঈমী সাহেব লাগবে। আল্লামা হাশমি রহমতুল্লাহকে চিনতে হলে আল্লামা এই যে আহলে সুন্নাত ওয়াল জামাতের যিনি প্রেসিডেন্ট ছিলেন রব্বানিয়া দরবারের আল্লামা সৈয়দ আবেদ শাহ মুজাদ্দিদি রহমতুল্লাহ লাগবে আল্লামা হাশমিকে চিনতে। ওস্তাদ মুকাররম আল্লামা আজিজুল হক আল কাদের রহমতুল্লাহ আলাইহি লাগবে, সৈয়দ নূরুল মুনাওয়ার রহমতুল্লাহ আলাইহি লাগবে, আল্লামা জাফর আহমদ সিদ্দিকীকে লাগবে আল্লামা হাশমিকে চিনতে। এ ফালতু কুর্তা একটা গায়ে দিয়ে মাইক একটা পেয়ে ইমাম আহলে সুন্নাতের শানে যাতা কথা বলতেছে, তোমরা কথা বলতেছে আর এ তো বলতেছে আর কেউ চুপচাপ শুনতেছে। আপনাদের মুখের মধ্যে কি তারা মারছেন? হ্যাঁ, তা আসলে না, যে বলছে আসলে তার ওই বিজ্জুর মধ্যে কিছু ত্রুটি আছে। যার নসলের মধ্যে কি থাকবে? ত্রুটি থাকবে। নসলের মধ্যে ত্রুটি না থাকলে এই ধরনের ইমাম হাশমি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা নঈমী রহমতুল্লাহ আলাইহির গোটা জীবনী ক্যাসেটগুলো বের করেন, উনি আল্লামা হাশমি সম্পর্কে কি লিখছেন, কি বলছেন। আল্লামা সিফাত আলী মাদ্রাসার আল্লামা আজিজুল হক কাদের রহমতুল্লাহ আলাইহি উনি কি বলতেন, জমানার বড় বড় মুহাদ্দিস মুফতি মুফাসসিররা কি বলতেন। আমার বেশি ভালো লাগলো আমার বাবা সৈয়দ কি নাম, সৈয়দ ওসির রহমান মুদাজিল্লু লাইভে এসে যে কথাটা বলছেন, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি, ওনাকে মোবারকবাদ জানাচ্ছি। আল্লামা হাশমি আমাদের উস্তাদ, শুধু তাই না উস্তাদের উস্তাদ। আজকে বাংলার জমিনে আহলে সুন্নাত ওয়াল জামাত গর্বিত, দেশের বাংলার ঘরে আল্লামা হাশমির কারণে আহলে সুন্নাত ওয়াল জামাত গর্বিত। ঠিক কিনা ভাইরা আমার?
আমি বিনয়ের সাথে বলবো, আমি আহলুস সুন্নাত ওয়াল জামাতের একজন দায়িত্বশীল ব্যক্তি। আমার অনেক কোরবানির বিনিময়ে অনেক প্রচেষ্টার ফসল এবং আমাদের অনেক ভাইদের প্রচেষ্টার ফসল আহলুস সুন্নাত আমরা জবাব এক প্ল্যাটফর্মে এসে গেছি। এতে আপনারা খুশি না বেজার? কথা বলছেন এখানে খুশি না বেজার? এই ঐক্য আমাদেরকে ধরে রাখতে হবে না? আমি আজকে বলে যাচ্ছি, ইমাম আহলুস সুন্নাত নয়, আহলুস সুন্নাত ওয়াল জামাতের একদম একেবারে ছোটখাটো আলেম হলো আপনারা উল্টা সিধা কথা বলবেন না। বাস স্টপ। আমি বলবো আহলুস সুন্নাত ওয়াল জামাতের ইমাম শুধু ইমাম নয়, আমাদের দাবি হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন ছোট আলেম হোক, সে মসজিদের মুয়াজ্জিন হোক, আপনি কেন তার বিরুদ্ধে বলবেন? কিছু বলার তাহলে ওনাকে ডাইরেক্ট গিয়ে বলবেন। ইমাম আহলুস সুন্নাত যাকে নিয়ে আমরা গর্বিত, আল্লামা হাশিমি রহমাতুল্লাহ আলাইহি যেগুলো পড়াতেন এগুলো আল্লামা নঈমী রহমাতুল্লাহ আলাইহি বলতেন। হ্যাঁ, ওনাকে চিন্তা হলে এত বড় মাপের আলেম হতে হবে। আমার মতো করতে একটা গায়ে দিয়ে মাইক একটা মিথ্যা কথা বললে হযরত তৈয়ব সাহেব কামলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে মোহাব্বত করে জামিয়া তিনি শেখুল হাদিস বানিয়েছেন। আমি তো সঙ্গে সঙ্গে আমি সব দেখছি। আল্লামা তৈয়ব সাহেব কামলা রহমাতুল্লাহ আলাইহি এত মোহাব্বত করতেন, ওনাকে জামিয়ার প্রিন্সিপাল বানাতে চেয়েছিলেন। উনি বলছেন যে না না, জালালউদ্দিন কাদেরীকে বানান। তৈয়ব সাহেব কামলা রহমাতুল্লাহ মোহাব্বত করে ওনাকে জামিয়ার শেখুল হাদিস বানিয়েছিলেন। এই বছরের ছাত্র আমার মামা মুফতি ওসি রহমান কাদেরী, মুফতি আব্দুল ওয়াজেদ সাহেব এবং আমাদের বর্তমান আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় পরিষদের যিনি মহাসচিব আব্দুল্লাহ শাহ আল মারুফ, এরা সবাই সেই ক্লাসের ছাত্র। আমি সমস্ত আলেমের খেদমতে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম ওলামাদের খেদমতে আমি বিনয়ের সাথে বলবো, আপনারা এমন কোন আচরণ করবেন না, এমন কোন কথা বলবেন না যেগুলোর দ্বারা সুন্নিয়তের মধ্যে কি সৃষ্টি হয়, ফাটল সৃষ্টি হয়। আমি খুব বিনয়ের সাথে বলছি। আর যে সমস্ত আলেম ওলামারা সেই স্টেজে ছিলেন, আপনারা লজ্জিত হওয়া দরকার। আপনার উস্তাদের উস্তাদের বিরুদ্ধে এই ডাহা একটা মিথ্যা কথা বললো, আপনারা কান পেতে শুনেছিলেন, আপনাকে নীরবে এগুলো সমর্থন করে গেলেন। আল্লাহ পাক সবাইকে হেদায়েত নসিব করুন। এগুলো দুঃখনীয় বিষয়, অনেক কষ্টের ফসল। আজকে আমরা সবাই ঐক্যবদ্ধ। এই সমস্ত ফালতু মানুষকে মাইকে কেন দেন, যার দ্বারা সুন্নিয়তের মধ্যে কি সৃষ্টি হয়? ইমাম আলোচনা শুনে কি বলবেন? ভালো করে বিসমিল্লাহির রহমানির রহিমের তরকিব জিজ্ঞাসা করলে করতে পারবে না। আমি আর কথা বাড়াচ্ছি না। আমি সবার কাছে অনুরোধ, সে আহলে সুন্নাত ওয়াল জামাত ইমাম তো অনেক উপরে, আমাদের ইমামের উপর আঘাত আসলে আর আহলে সুন্নাত ওয়াল জামাত থাকবে কই? এমনকি আজকে বলছি যে সে একজন মসজিদের ইমাম হোক, খতিব হোক, আপনার ওখানে মাইকের মধ্যে এসে উল্টো সিধা কথা বলবেন কেন? কিছু বলার থাকলে ওনার কাছে গিয়ে পাশে গিয়ে বলবা। আমি অনুরোধ রাখলাম, ওলামাদের খেদমত অনুরোধ, আপনি এভাবে যদি নীরব থাকেন তাহলে তার মজহাব মিল্লাত থাকলো কই? আল্লামা হাশিমি রহমাতুল্লাহ আলাইহি ওনাকে চিনতে আপনার সে এলম আপনার কাছে নাই। যারা চিনেছেন ওরা হুজুরের কি হয়ে গেছেন, কমসে কম আপনার বুঝে না আসলে আপনি নীরব থাকেন। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক। আসলে আমি এলোমেলো অনেক এলোমেলো কথা বলছি, মাফ করে দিবেন।
আমার কথা হলো আপনাদের মধ্যে যে উগ্গৈক্য কথা হয় ওয়াজের পরিবেশ না, কোরআন শোনার আলোচনা, চুপচাপ বসবেন। আল্লামা বজলুর রহিম হাশমি রহমতুল্লাহ আলাইহি উনি কত বড় আশিক রাসূল ছিলেন জানেন? এদের মধ্যে আমি দুনিয়ার কোনো খেয়াল ধ্যান দেখি নাই, দুনিয়ার কোনো মায়া তাদের মধ্যে আমি দেখি নাই। ওরা সবসময় আমার নবীর প্রেমে কাঁদতেন, নাত পড়তেন, সবাইকে নাত রসুল শিখাতেন, ভক্ত মুরিদ ছাত্র সবাইকে নবীর প্রেমিক বানাবার আপ্রাণ চেষ্টা করে যেতেন। এই সিলসিলা আমার ভাই হুজুরের মেজর সাহেব দাদা, বড় সাহেব দাদা আমেরিকা, এটার সার্বিক আর্থিক খরচ যত উনি দিচ্ছেন। এরপর আমার ভাই মুদ্দাসির হাশমি আছেন, এবং শুধু মুদ্দাসির হাশমি, আমার ভাই কি নাম, হাফেজ মুজাফফর, অনেক বড় হুজুর মহব্বত করে হাফেজ কোরআন করেছিলেন। এরপর মোতায়েন নয় বললাম হুজুর সাহেব দাদাগণ, এবং দেখবেন যে এই সিলসিলাটা আবার তারা তাদের সন্তান যারা আছে এদেরকে ভালো ভালো আলেম বানাচ্ছেন আলহামদুলিল্লাহ। এবং বড়জুর কেবলার আওলাদ, মেজুজুর কেবলার আওলাদ, ছোট এর দেখবেন যে এরা এই যে পাশে বসে আমার আজিজি গ্রামী শাহিদুর রহমান হাশমি, মুদাজিল্লু, মুফতি শাহিদুর রহমান হাশমি সহ অর্থাৎ আল্লাহর প্রিয় নবীর মায়া মোহাব্বত ভালোবাসা, এরা কোরআন সুন্নাহ ছাড়া অন্যদিকে ওদের কোনো ইয়ে নেই। আজকের মাহফিল থেকে আমি আপনাকে বলবো, আপনারা যারা, আমি বলছিলাম দেরি হয়ে যাচ্ছে, কোরআন সুন্নাহ যে এলাম আমার রসুল দিয়ে গেছেন, যে এলাম অর্জন করে কেউ সিদ্দিক আকবর হয়েছেন, কেউ ফারুক আজম হয়েছেন, কেউ ওসমান জুন্নুরান হয়েছেন, মাওলা আলী শাহ হয়েছেন, আদনানি করিমান হয়েছেন, ইমাম আজম হয়েছেন, গৌসুল আজম হয়েছেন, গরিব নওয়াজ হয়েছেন, কিয়ামত পর্যন্ত থাকবে। সেই জ্ঞান বাদ দিয়ে আপনারা যারা ছেলে মেয়েদেরকে ভিন্ন লাইনে চালাচ্ছেন, কিয়ামতের মাঠে আপনাদেরকে লজ্জিত হতে হবে।